প্যারে হাজিরিন, রমজান মাস ছিল তাকওয়ার মাস, তাকওয়া অর্জনের মাস। রমজান চলে গেছে, তাকওয়া আমরা কতটুকু অর্জন করতে পারলাম এটা এখন আমাদের দেখার বিষয়। কারণ তাকওয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেকবার বলেছেন, অনেক জায়গায় বলেছেন যে তোমরা তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া যদি অর্জন করা না যায় জাহান্নামের আগুন থেকে বাঁচা সম্ভব হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়াটা কি? তাকওয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া হচ্ছে চার জিনিসের নাম। চারটা জিনিস বাস্তবায়ন করা এর নাম হচ্ছে তাকওয়া। এক নাম্বার, আল্লাহকে ভয় করা। আল্লাহকে কি করা? ভয়। আল্লাহকে ভয় করা কেন? আল্লাহ কি ভয়ঙ্কর? তাহলে আল্লাহকে ভয় করব কেন? এই ভয়ের উদ্দেশ্য হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত নিয়ামত দিয়েছেন, এত কিছু দান করলেন, কিন্তু আমি অপরাধ করতেছি, নাফরমানি করতেছি। আমি কোন মুখে আল্লাহর সামনে দাঁড়াবো? এই যে লজ্জিত হওয়া, অন্তরের মধ্যে যে অনুতপ্ত হওয়া, এটার নামই হচ্ছে তাকওয়া। যেমন ধরুন আপনি বাবা, আপনার সন্তান সামনে দাঁড়িয়ে আছে, তখন সন্তানের সামনে আপনি একটা গালি দিতে হিসাব করে দিবেন, খারাপ কথা বলতে হিসাব করবেন। কি বলবেন? এই এখানে কিছু বলা যাবে না, আমার ছেলে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এটাকে আপনি ছেলেকে ভয় পেয়েছেন? লজ্জা পেয়েছেন। ছেলেকে কিন্তু ভয় পান নাই। আপনি চাইলেই অশ্লীল ভাষায় কথা বলতে পারেন, কিন্তু ছেলের সামনে বলেন না। ছেলেকে ভয় পেয়ে নয়, বরঞ্চ লজ্জা হওয়ার কারণে, যে না, ছেলের সামনে আমি কথাটা কিভাবে বলবো। সব কিছুতে ভয় হয় না। আল্লাহকে ভয় পাওয়া মানে হচ্ছে আল্লাহর কাছে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। আমরা তো গুনাহ করে অনুতপ্ত হই না, অথচ বুজুর্গ-এ কেরাম যারা ছিলেন, আউলিয়া কেরামগণ যারা ছিলেন, সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তারা ইবাদত করার পরে লজ্জিত হতো। আমরা গুনাহ করে লজ্জিত হই না। আমরা গুনাহ করার পরেও নিজেকে মনে করি যে আমি ইমানদার, আমার চেয়ে ভালো মানুষ আর কেউ নাই। কিন্তু সাহাবায়ে কেরামের জীবন কেমন ছিল? সাহাবায়ে কেরাম যখন কোনো আমল করতেন, গভীর রজনীতে যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজ আদায় করার পর আল্লাহর দরবারে দুটো হাত বাড়ি দিয়ে কাঁদতে থাকতেন আর বলতে থাকতেন, আল্লাহ, আমি একজন অধম নগণ্য তোমার এক বান্দা। এত এত নিয়ামত আল্লাহ তুমি আমাকে দান করেছ, এত বেশি নিয়ামত আমাকে দিয়েছ, আমি পরিপূর্ণভাবে তোমার ইবাদত করতে পারি না। যেভাবে তুমি নামাজ পড়ার কথা বলেছ আমি সেইভাবে পারি না। যেভাবে রোজা রাখার কথা বলেছ আল্লাহ, আমি সেইভাবে রোজা রাখতে পারি নাই। যেভাবে বন্দি করার কথা বলেছ ওইভাবে আমি বন্দি করতে পারি না। আমি অক্ষম, আমি দুর্বল। আমার ঈমানের মধ্যে দুর্বলতা আছে, আমার যোগ্যতার মধ্যে দুর্বলতা আছে, আমার জ্ঞানের মধ্যে দুর্বলতা আছে। আল্লাহ, আমার ইবাদতের সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে তুমি আমার ইবাদত কবুল করে নাও। বুজুর্গানে কেরামগণ সৎ কাজ করার পর, নেক আমল করার পর আল্লাহর কাছে মোনাজাত দিয়ে কাঁদতে থাকতেন, লজ্জিত হতেন যে আল্লাহ, তুমি যেভাবে চেয়েছো ইবাদত করার জন্য ওইভাবে ইবাদত করার যোগ্যতা তো আমার নাই। আল্লাহ, আমার ইবাদতের যত ভুল হয়েছে ভুল ক্ষমা করে তুমি আমার ইবাদত কবুল করে নাও। আর আমরা তো ইবাদত দূরের কথা, নামাজ পড়ার পর মসজিদ থেকে বের হয়ে তো আমরা অহংকারে ভরপুর, আমি নামাজি, মসজিদ থেকে বের হয়েছি, আমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি। আমরা গুনাহ করে অনুতপ্ত হই না, গুনাহ করার পরেও লজ্জিত হই না, নাফরমানি করার পরেও আমরা লজ্জিত হই না। আল্লাহ তাআলার ভয়, এই ভয় মানে হচ্ছে আল্লাহ ভয়ঙ্কর দেখে ভয় এমন না,
আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয়, যে আমি কোন মুখে আল্লাহর সামনে দাঁড়াবো। আমি যে এই অপরাধ করলাম, আমি যে নাফরমানিটা করলাম, মসজিদে আজান হয়ে গেল, আমি চা দোকানে বসে চা খাইতেছি, আজান হয়ে গেল, আমি আস্তে আস্তে মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে গেলাম। এই যে অপরাধ আমি করলাম, আমি আল্লাহর সামনে কিভাবে দণ্ডায়মান হব, আমি কিভাবে দাঁড়াবো? এই নাম হচ্ছে তাকওয়া। লজ্জিত হওয়া, যে জেনে না জেনে কত অপরাধ আমার জীবন হয়ে যাচ্ছে, কিন্তু একদিন তো আমাকে দণ্ডায়মান হতে হবে, একদিন তো আমাকে দাঁড়াতেই হবে। এই লজ্জিত হওয়া, এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে আল্লাহর ভয়। 2 নাম্বার হচ্ছে কোরআনের উপর আমল করা। কোরআনে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা মেনে চলা, যা নিষেধ করেছেন তা বর্জন করা, তা থেকে বিরত থাকা, এটার নামে হচ্ছে তাকওয়া। 3 নাম্বার হচ্ছে অল্পে তুষ্ট থাকা। আল্লাহ আমাকে যা দিয়েছেন তা নিয়েই তুষ্ট থাকা। আমাদের চাহিদার শেষ নাই, আমাদের স্বপ্ন দেখার শেষ নাই। আমরা তো চেষ্টা করি দুনিয়া সব ভোগ করে আমরা চাঁদে চলে যাব, মঙ্গল গ্রহে যাব, আমরা মহাশূন্যে ভ্রমণ করব, বসবাস করব, বাড়ি গাড়ি করব। মানুষের চাওয়ার কি নাই? শেষ নাই। কিন্তু প্রকৃত অর্থে তাকওয়াবান যারা, তারা অল্পে তুষ্ট থাকে। তারা মনে করে আমার সামনে যা এসেছে তাই আল্লাহ তাআলার ফয়সালা, আমি ওইটাকেই মেনে নিই। কোনো কোনো বিষয় এমন আসবে যেটা আমার বিপক্ষে, আমি মেনে নিতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, আমি তো এটা আশা করি নাই, কেন এটা আমার সাথে হলো? অনেক সময় আমরা আল্লাহকে গালিগালাজ করি, করি না? আল্লাহকে গালিগালাজ করি, আল্লাহ আমারটা দেহে, অমুকেরটা দেহে না। বিশেষ করে মা বোনের এই ভুলগুলা বেশি করে। মনে করে আমি তো ভালো পথে চলি, আমার জীবনে আমি কারো কিছু করি নাই, কারো কাঁচা লাইলে ফারানো নেই নাই, কিন্তু এরপরেও কি আমার রোগ সারে না, আমার ফুদের চাকরি দেওয়া হয় না, মেয়েটার বিয়ে হয় না, আল্লাহ শুধু আমারই দেখছে, আমারই পাইছে। আর ওমকে ফরসিম পাইল পুষ্টা খাইও করে না, সারাক্ষণ গালিগালাজ করে, নামাজ রোজার ধার ধারে নাই, কিন্তু তার শুধু উন্নত উন্নত। তখন আমরা কি করি? আল্লাহর উপরে কি করি? দায়ভার দিয়ে দেই, আর বলতে থাকি আল্লাহ আমারটা দেখছে, আর কারোরা দেখে না। না, এসব বলা যাবে না, ধৈর্য ধরতে হবে। জীবনে চলার পথে আপনার জন্য কল্যাণ অকল্যাণ এটা আপনি বুঝবেন না, আল্লাহ তাআলাই জানেন কোনটা আপনার জন্য কল্যাণ, কোনটা অকল্যাণ। এই কারণে অল্পে তুষ্ট থাকা, যা আমার সামনে আসবে তা মেনে নেওয়া, আলহামদুলিল্লাহ বলা, যে হয়তো আল্লাহ পাক এটা আমার জন্য নির্ধারণ করে রেখেছে, এটা যেমনই হোক আমি মেনে নিলাম, আল্লাহ তাআলার ফয়সালাই উত্তম ফয়সালা। এই যে অল্পে তুষ্ট থাকা, ভালো মন্দ সবকিছু মেনে নেওয়া, এটাই হচ্ছে তাকওয়া। এটার নামই হচ্ছে কি? তাকওয়া। তারপরে তাকওয়ার আরেকটি উদাহরণ হচ্ছে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা। দুনিয়া তো থাকার জায়গা না, আমাদেরকে চলে যেতে হবে, এই জন্য কি করা? সেই হিসেবে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা। যে ব্যক্তি আখিরাতের প্রস্তুতি গ্রহণ করলো সেই তাকওয়া অর্জন করলো, আর যার মধ্যে আখিরাতের প্রস্তুতি নাই সে তাকওয়া অর্জন করতে পারল না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3 জিনিসের নাম হলো তাকওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4 জিনিসের নাম তাকওয়া। 1 নাম্বার আল্লাহকে ভয় করা, 2 নাম্বার কোরআনের উপর আমল করা, 3 নাম্বার অল্পে তুষ্ট থাকা, 4 নাম্বার হচ্ছে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3 জিনিসের নাম হচ্ছে তাকওয়া। 1 নাম্বার হচ্ছে আল্লাহর আনুগত্য করা, তার নাফরমানি না করা। আল্লাহ যা আদেশ করেছেন তা মেনে নেওয়া, কোনো বিষয়ে কখনো কোনো সময় আল্লাহর নাফরমানি না করা। 2 নাম্বার হচ্ছে নিয়ামতের শুকরিয়া আদায় করা, অকৃতজ্ঞ না হওয়া। আমরা তো নিয়ামতের শুকরিয়া আদায় করি না, কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করা এটাই হচ্ছে তাকওয়া।
সব সময় কৃতজ্ঞ থাকতে হবে। বান্দা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। ভালো হোক কিংবা মন্দ হোক, সব সময় সব বিষয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা, শুকরিয়া আদায় করা, এটার নাম হচ্ছে তাকওয়া। 3 নম্বর হচ্ছে সদা সর্বদা আল্লাহকে স্মরণ করা। সদা সর্বদা কি করা? আল্লাহকে স্মরণ করা। আচ্ছা বলেন তো, কোনো মানুষ যদি এই চিন্তা করে, এই তাকওয়া অর্জন করতে পারে যে আল্লাহ সবসময় আমাকে দেখেন, আমি যা করি সব সময় দেখেন, আমি যা বলি সব সময় তা শোনেন, আমি যা কল্পনা করি তাও আল্লাহ জানেন, কোনো মানুষ যদি এটা অনুধাবন করতে পারে, তার দ্বারা কি আর কখনো কোনো অন্যায় করা সম্ভব হবে? কোনো সম্ভব হবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের ঘটনা। এক বৃদ্ধা মহিলা আর তার মেয়ে দুধ বিক্রি করে। গভীর রাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে ছোটাছুটি করতেন, ঘুরে বেড়াতেন রাতের আধারে, যে আমার কোনো প্রজা বা আমার যে এরিয়ায় আছে এর মধ্যে কোনো মানুষ অসহায় দুঃখ কষ্টে আছে কিনা ঘুরে ঘুরে তিনি দেখতেন। তারা কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন, তাদের তো কোনো এরকম ভাবে বডিগার্ড ছিল না। তারা সব সময় আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর ভরসা করেই চলাফেরা করতেন। গভীর রাতে আধারে ঘুরে ঘুরে দেখতেন যে কোন মানুষটা কোন অসুবিধায় আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনও বলেছেন, আমার যিনি অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, তিনি বলেছেন যে যদি আমার এরিয়ার মধ্যে একটা প্রাণীও যদি না খেয়ে মারা যায়, এর জন্য হাসরের মাঠে আমি ওমর জবাবদিহিতা করতাম। তো কেমন দায়িত্বশীল ছিলেন তারা। এই দায়িত্বশীল হতে পেরেছেন একমাত্র কারণ তাকওয়া অর্জন ছিল তাদের মধ্যে। আমাদের দেশে আইন কানুনের অভাব আছে। মানুষ মানুষকে মারলে আইন আছে না? মানুষ মানুষের উপর অন্যায় করলে আইন আছে না? এত আইন কানুন, এত মামলা, এত কিছুর পরও কি অপরাধ বন্ধ হয়ে গেছে? নাকি দিনের পর দিন হাজার হাজার মামলা বাড়তেছে? মামলার শেষ নাই, আইনেরও শেষ নাই, বিচারেরও শেষ নাই। তারপরে এত আইন কানুন করে কেন অপরাধ বন্ধ করা যাচ্ছে না? আইন দিয়ে কখনো মানুষকে বাধ্য করে রাখা যায় না। মানুষকে সৎ হতে হলে তাকে তাকওয়া অর্জন করতে হবে। কোনো মানুষের মধ্যে যদি তাকওয়া থাকে, তখন সে কখনো অপরাধ করবে না। প্রকাশ্যে মানুষ মানুষকে হত্যা করতেছে, আর যদি তাকওয়া থাকে সে রাতের আধারেও অন্যায় করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুরে ঘুরে দেখতেছেন, হঠাৎ করে দেখলেন এক ঘরের কিনারায় মা মেয়ে কথা বলতেছে, কি যেন বলতেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান পেতে শুনলেন তাদের কথা, তারা কি কথা বলতেছে। বৃদ্ধা মহিলা তার কন্যা সন্তানকে বলেন, মা, আমরা যদি দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দেই তাহলে তো দুধ বেড়ে যাবে, অনেক টাকা বিক্রি করতে পারবো, অনেক প্রফিট হবে আমাদের, চলো আমরা একটু দুধের মধ্যে পানি মিশিয়ে দেই। এবার ওই কন্যা সন্তানটি, ওই মেয়েটি বলল, না মা, খলিফাতুল মুসলিমিন ওমর বলেছেন দুধের সাথে পানি মিশানো যাবে না। খলিফাতুল মুসলিমিন যেহেতু বলেছেন দুধের সাথে পানি মিশানো যাবে না, আমি তাই পানি মিশাতে পারবো না। এবার মা মেয়েকে বলেন, খলিফাতুল মুসলিমিন তো এখন দেখবে না, গভীর রজনী রাতের আধারে খলিফাতুল মুসলিমিন তো এখানে নাই, চলো আমরা দুধের মধ্যে পানি মিশিয়ে দেই, খলিফাতুল মুসলিমিন দেখবে না, আমাদের বিচারও করতে পারবে না। এবার মেয়ে দেখে বলেন, না মা, হয়তো খলিফাতুল মুসলিমিন দেখবে না, কিন্তু এমন একজন আছে যিনি তোমাকেও দেখে আমাকেও দেখে, যিনি তোমার রব আমার রব, সে আল্লাহ পাকের চোখে তো ফাঁকি দিতে পারবো না, দুনিয়ার কোনো মানুষ হয়তো দেখবে না। আজকে যদি আমি পানি মিশিয়ে দেই, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করলে কি জবাব দিব? গভীর রজনীতে তারা অপরাধ করে নাই। এই যে মেয়ে যে মাকে নসিহতটা করলো, এটা কিসের প্রমাণ? তাকওয়ার প্রমাণ। যে মা দুনিয়ার কেউ দেখলো না, কিন্তু এমন একজন আছে তার চোখে তো ফাঁকি দেওয়া যাবে না,
সুতরাং পানি মিশানো সম্ভব না, হাসরের মাঠে তার সামনে আমাকে তোমাকে দাঁড়াতে হবে, দণ্ডায়মান হতে হবে। তখন কি জবাব দিবে? এবার খলিফাতুল মুসলিমিন চলে গেলেন। এরপর দিন ওই মেয়ের বাড়িতে লোক পাঠানো, মা মেয়েকে উভয়কে খলিফাতুল মুসলিমিন ডেকে নিয়ে গেলেন। ডেকে নিয়ে খলিফাতুল মুসলিমিন এবার তার ছেলের সাথে ওই মেয়ের বিয়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যে এই এত তাকওয়াবান যে মেয়ের মধ্যে আছে, আমি আমার ছেলেকে বিয়ে করালাম, আর এই তাদের সন্তান হচ্ছে ইসলামের পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ। তাহলে তাকওয়া এমন একটা সম্পদ, তাকওয়া যদি কোনো মানুষের অর্জন হয়ে যায়, সে মানুষ আর অপরাধ করতে পারে না। তার জন্য পুলিশের প্রয়োজন নাই, আইনের প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই, যদি তার অন্তরে তাকওয়া ঢুকে যায়। আর যদি তাকওয়া তার মধ্যে না থাকে, হাজারো আইন কানুন করে কখনো মানুষকে সৎ পথে আনা যায় না। এই জন্য পেয়ারে হাজিরিন, তাকওয়া হচ্ছে অত্যন্ত মহামূল্যবান এক জিনিস। আপনি ব্যবসা করেন, কাপড় বিক্রি করেন, কাপড়ের মধ্যে একটা ফুটা দেখলেন, আপনি ভাবলেন কাস্টমার না দেখতেই আমি কি করব, বিক্রি করে ফেলবো। আর তাকওয়াবান হন, কাস্টমারকে দেখাবেন যে ভাই এই কাপড়টা আমি 200 টাকা বিক্রি করতাম, এই ফুটা হওয়ার কারণে তোমাকে দেখালাম 50 টাকা কমে বিক্রি করে দিলাম, তুমি যদি মেনে নাও আমি তোমাকে 50 টাকা ছেড়ে দিলাম। এই যে আপনি কাস্টমারের সাথে বিষয়টা ক্লিয়ার করলেন, 50 টাকা কমে বিক্রি করলেন, এটাই হচ্ছে আপনার তাকওয়া। তাকওয়া অর্জন করলে আপনি ঠকবেন না। আপনি হয়তো 50 টাকা আপনি কমে বিক্রি করলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকওয়ার কারণে অন্য দিক থেকে আপনাকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দিয়ে দিবেন। আর যদি আপনি তাকওয়া অর্জন না করে মানুষকে ঠকান, তাহলে আপনি দুনিয়াতেও ঠকবেন, আখিরাতেও ঠকবেন। এজন্য পেয়ারে হাজিরিন, রমজান মাস চলে গেছে, তাকওয়া অর্জনের মাস চলে গেছে। এখন আমি আপনি আমরা নিজেরাই আমরা বুঝতে পারবো যে কতটুকু তাকওয়া আমার মধ্যে রয়েছে। যদি আপনি কোনো অন্যায় করতে গিয়ে, কোনো মানুষের হক নষ্ট করতে গিয়ে যদি আপনার অন্তরে বাধা আসে যে না আমি এটা কেমনে করি, আল্লাহ তো দেখতেছেন, এটা করলে তো তাকে ঠকানো হবে, এই অনুভূতি যদি আপনার মনে জাগ্রত হয়, তাহলে আপনি বুঝবেন আপনার তাকওয়া অর্জন হয়েছে। আর যদি ভালো মন্দ বিবেচনা করার বোধ শক্তি আপনার না থাকে, তাহলে আপনার মধ্যে তাকওয়া অর্জন হয় নাই। আর তাকওয়া অর্জন ব্যতীত পরকালীন মুক্তি কখনোই সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পরিপূর্ণ তাকওয়া অর্জন করে দুনিয়া ও আখিরাতে কল্যাণকামী হওয়ার তৌফিক দান করুক, বলি আমিন।